আচ্ছা, এবার আমরা দেখব স্কেপ সিকোয়েন্স ফর স্পেশাল ক্যারেক্টার্স। তো বলতেছে এখানে একটা কথা বলতেছে যে সাপোজ ইউ ওয়ান্ট টু, মানে বলতেছে তুমি যদি এই কথাটাকে প্রিন্ট করতে চাও, এই কথাটা প্রিন্ট করতে চাও মানে কি দেখছেন, ডাবল কোট এখানে শুরু হয়েছে, এখানে একটা ডাবল কোট, আর এখানে কিন্তু দুইটা ডাবল কোট। এমন যদি আমরা প্রিন্টের মধ্যে দেই আমাদের কিন্তু এরর আসবে, এই প্রিন্ট কিন্তু করতে পারবো না আমরা। তো এটাকে প্রিন্ট করার একটা মানে ওয়ে আছে, সে ওয়েটা কি, সেই ওয়েটাই হচ্ছে আমাদেরকে বলছে এখানে স্কিপ সিকোয়েন্স ইউজ করতে, তার মানে ব্যাকস্ল্যাশ ইউজ করতে বলছিলাম না জাভাস্ক্রিপ্টে যে ব্যাকস্ল্যাশের পরে যে জিনিসটা থাকে সেটাকে সে স্পেশাল মনে করে না, নর্মাল ক্যারেক্টার মনে করবে। তো তখন কেবল এটাকে প্রিন্ট করা পসিবল হবে। ওকে, আচ্ছা। সো এখানে যে বলা আছে যে ব্যাকস্ল্যাশ বি মানে ব্যাক স্পেস করবে, ব্যাকস্ল্যাশ টি মানে একটা ট্যাপ করবে, ব্যাকস্ল্যাশ এন লাইন ফিট মানে নতুন লাইন তৈরি করবে, পারফর্ম করবে, আর হচ্ছে কি ক্যারেজ রিটার্ন করবে। এই ডাবল ব্যাকস্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আমরা যদি ব্যাকস্ল্যাশটাকেই প্রিন্ট করতে চাই, ধরুন কোনো জায়গায় আমাদেরকে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হবে। সো আপনি যদি একটা ব্যাকস্ল্যাশ দেন তাহলে ব্যাকস্ল্যাশ জীবনেও প্রিন্ট হবে না, ব্যাকস্ল্যাশ দিতে হবে পরপর দুইটা। আগেরটা বলবে যে আমার পরে যে আছে সে স্পেশাল না, বুঝতে পারছি তো? মানে এমন দেখেন, ধরেন আমরা চাচ্ছি এইটাকে, সরি আমরা চাচ্ছি এইটা প্রিন্ট করতে, যদি বেশি বাঁকা, আরে বেশি বাঁকা করে আলাইছি। এইটাকে যদি প্রিন্ট করতে হয় আমাকে, তাহলে ওকে বলতে হবে যে ওর আগে আরো একটা দাগ দিতে হবে, দাগ দিয়ে বলতে হবে যে আমার পরে যে আছে সে স্পেশাল না, তাইলেই কেবল এটা প্রিন্ট হবে, তাইলে কিন্তু সে ব্যাকস্ল্যাশের যে কাজ সেটা সে কমপ্লিট করে ফেলবে। বুঝতে পারছেন তো? ওকে, কিনে তাকান, দেখেন আমি লিখেছি হ্যালো, মাঝখানে একটা ট্যাব, তারপর লিখছি ব্যাকস্ল্যাশ মানে ব্যাকস্ল্যাশ বি, তারপর আমরা বললাম হ্যালো, পরেরটা আমরা বললাম হ্যালো ব্যাকস্ল্যাশ টি, আবার হ্যালো পাশাপাশি লিখে দিছি, মানে কোনো স্পেস নাই কিন্তু তার মাঝে। তারপর আবার বললাম হ্যালো ব্যাকস্ল্যাশ এন, তারপর আবার বললাম হ্যালো। আমি এটাকে একটু রান করি দেখি কি হয়। সো দেখেন আমরা যখন রান করতেছি, আচ্ছা প্রথমটা কাজ করে নাই নাকি কাজ করছে সম্ভবত, একটা কাজ করছে, হ্যাঁ। আচ্ছা আমি যেটা করি একটা স্পেস দিলাম, হ্যাঁ, এবার আমি চালাই, মানে ও তো একটা ব্যাক স্পেস দিবে, তো এই দেখেন এবার ঠিক হয়েছে, হ্যাঁ, তখনও কাজ করছিল, সরি। তার মানে এক ব্যাক স্পেস, একবার ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে যা হয় তাই হচ্ছে, হ্যাঁ। আর এখানে আমি একসাথেই লিখে দিয়েছি এবং মাঝখানে একটা টি দিয়ে দিয়েছি, এজন্য ও একটা ট্যাব তৈরি করে ফেলছে। আর পরের লাইনে আমি দিছি এন, ও কি করছে এইটাকে এক লাইন করছে, এইটাকে আরেকটা লাইনে পাঠিয়ে দিয়েছে। সো এই হচ্ছে স্কেপ সিকোয়েন্সের কাজ। ওকে।